এখানে হচ্ছে অনেক ভালো আপনারা দেখছেন নতুন রিং হয়েছে। এটা দেখে বাচ্চারা যে নতুন জেনারেশন তারা যদি এনকারেজ আমরা করতে পারি তাহলে বক্সিংয়ে আমাদের ফিউচারটা অনেক ভালো হবে। এখানে দেখছেন অনেক ছেলেমেয়েরা পুরো ওয়েস্ট বেঙ্গল থেকে এসছে, তারা এখানে আজকে থেকে কম্পিটিশান আরম্ভ হবে, পার্টিসিপেট করবে। এখানকার লোকালে যারা আছে তারা দেখবে, দেখে যদি আরও ছেলের মেয়েরা এখানে ভর্তি হয়, বক্সিং করে, তাহলে আমাদের বেঙ্গলের যে পারফরমেন্স সেটা আগে গিয়ে আরও ভালো হবে। একাডেমিটা কবে শুরু হয়েছিল? এই জাস্ট ১ মাস আগে আমরা এখানে এসেছিলাম, একটা কাস্টমের ট্রায়াল হয়েছিল, তখন আমরা এইসব মানে বেঙ্গল প্রোগ্রেসিভ অ্যাসোসিয়েশন ভাবনা থেকে হয়েছিল যে এখানে একটা একাডেমি করা হবে এবং নতুন রিং ওপেনিং করা হবে। এদের যে ট্রেনিং প্রসিডিউরটা কিরকম থাকে এবং ছাত্রছাত্রীদের সময়টা কি করে মেনটেন করে ছাত্রছাত্রীরা? আর দেখুন, যাদের সকালে স্কুল থাকে তারা ইভিনিংয়ে প্র্যাকটিসে আসে, এবং যাদের বেলা মানে দেরিতে স্কুল ছুটি হয় তারা মর্নিংয়ে প্র্যাকটিস করে তারপরে স্কুল যেতে পারে। সবাই তো এখন ক্রিকেট খেলায় বেশি ব্যস্ত হয়ে যাচ্ছে, আপনি বক্সিংয়ে কেমন খেলা পাচ্ছেন? দেখুন, ক্রিকেট তো অনেক দিন থেকে পুরো স্পোর্টসকেই নিয়ে আছে, কিন্তু তবুও ছেলেরা জানে যে আমরা ক্রিকেটে অনেক খরচা আছে, সেরকম অ্যাফোর্ড করতে পারবে না। অনেকে জানে যে বক্সিংয়ে বেশি খরচা নেই, সব কিছু পায়, বক্সিং গ্লাভস থেকে আরম্ভ করে সব কিছু এখানে প্রোভাইড করা হয়। তো ওরা জাস্ট একটা ফিস আছে ক্লাবে, যে কোনো ক্লাবে যাবেন লিমিটেড একটা ফিস আছে, সেই ফিস দিয়ে বক্সিং করা যায়। তো অনেক ছেলেরা যারা কিছু অন্য গেমে যেতে পারছে না বা যাদের ট্যালেন্ট আছে করতে চায়, তারা এখানে বক্সিং করছে। দাদা, সাধারণত দেখা যাচ্ছে যে এখনকারের এই জেনারেশন খেলাধুলার থেকে তারা মোবাইলে বেশি আসক্ত, খেলাধুলা ছেড়ে দিয়ে তারা মোবাইল নিয়ে বসে থাকছে, এটা নিয়ে কী বলবো? না, আমাদের এটা বলারই আছে যে ছেলেরা যদি মোবাইল থেকে বাড়িতে বসেই গেম খেলে তাহলে ফিজিক্যাল কিছু থাকলো না। এখন এটাই হয়েছে, আমরাও গার্জেনদেরকে বলি যে যাতে ওনাদেরকে একটু লিমিটেড মোবাইলের ফোন ইউজ করার জন্য পারমিশন দেয়, রাত্রিরে যাতে বেশি করে ওরা ঘুমোতে পারে ভালো করে, তখন 10টা 9:30টার পরে আর মোবাইল যাতে ইউজ না করে আমরা ছেলেদেরকে এরকম বলি। এবার বাড়িতে গিয়ে তো সবার চেক করাটা কঠিন, সেটা তো গার্জেনদেরকেই বাড়িতে করতে হবে সেটা। আর বক্সিংয়ে তো মেয়েদেরও খুব সারা পেয়েছে সারা ভারতবর্ষে, বিশ্বের দরবারে ভারতের নাম তারা এখন বক্সিংয়ে বিশালভাবে এগিয়ে দিচ্ছে। এখানে মেয়েদের সারা পাচ্ছে কীভাবে? আর বেঙ্গলে সেরকম মানে এত ক্রেজ না বক্সিংয়ে, তবুও যে যে আছে আমাদের ভালোই করছে। আর আপনি জানেন তো মেরি কম থেকে নিখাত জারিন সবই ওয়ার্ল্ডে আমাদের ভালো মেডেল এনে দিয়েছে, গোল্ড এনে দিয়েছে। এদিকে অনেকে স্টেটেরই মেয়েরা এখন ভালো ভালো স্পোর্টসে এসছে, বক্সিংয়ে এসছে, এবং আমাদের বেঙ্গল থেকেও ভালো মেয়েরা করছে, কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছাছে। আমাদের যদি আরও একটু যদি আমরা ফ্যাসিলিটি দিতে পারি বক্সারদেরকে, তাহলে আমরা মেডেল আনতে পারবো। জেলার জন্য কিছু ভাবছেন? আজকে আমাদের এজিএম ছিল, এই এজিএমে আমাদের সব কথাই বলা হলো, ডিস্ট্রিক্টের যা যা প্রবলেম আছে সেই প্রবলেমকে আমাদের সেক্রেটারি প্রেসিডেন্ট বাবনদা ওনারা অ্যাড্রেস করেছেন, এবং যাদের প্রবলেম ওখানে কি কি নেই তা সেটা নোট করা হয়েছে, এবং কি করে ওনাদেরকে ওখানে ওই ক্লাব বা যারা চালাচ্ছে তাদেরকে আমরা সাহায্য করতে পারি স্টেটের লেভেল থেকে, সেটাও বলা হয়েছে। আপনার নাম আর ডেজিগনেশন? আপনার নাম আর ডেজিগনেশন? আমি মোহাম্মদ আলী কামার, অর্জুন অ্যাওয়ার্ডি, দ্রোণাচার্য অ্যাওয়ার্ডি, বেঙ্গল প্রোগ্রেসিভ অ্যাসোসিয়েশন ভাইস প্রেসিডেন্ট।